নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার চায় এনসিপি, বৃহত্তর ঐক্যমত্য দরকার ডক্টর রিয়াজ। জুলাই বিপ্লবের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না, ডক্টর ইউনূসকে সহায়তার আহ্বান মির্জা ফখরুলের। চট্টগ্রামে নালায় নিখোঁজ শিশু, 14 ঘণ্টা পরে মরদেহ উদ্ধার, নারায়ণগঞ্জে উদ্ধার শিক্ষার্থীর মরদেহ। রুশ সেনাবাহিনীতে অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যুবক নিহত, সরকারকে মৃতদেহ ফেরানোর অনুরোধ পরিবারের। আসসালামু আলাইকুম। নাজদিন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠক চলছে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে সকাল 10টার পরে এই বৈঠক শুরু হয়। বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির 8 সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। বৈঠকের বিরতিতে দলের সদস্য সচিব আখতার হোসাইন বলেন, তারা কোনোভাবেই নির্বাচনের বিপক্ষে নন, তবে নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার হতে হবে বলেও জানান তিনি। আর বৈঠকের শুরুতে রাখা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদের বারবার ফিরে আসা ঠেকাতে রাষ্ট্রের গঠনমূলক সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত প্রয়োজন। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলো নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। বিচার এবং সংস্কার তার দৃশ্যমানতা নিশ্চিত করার মধ্য দিয়েই নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে। এবং এটার জন্য যেটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার সে সময়টা অবশ্যই পেতে পারে। কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ ব্যতিরেকে সময় পেতে পারে না। ভারত, আমেরিকা, চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি ডক্টর ইউনূসের সরকারকে সব রকম সহায়তা দেওয়ার আহ্বান জানান। বলেন, জুলাই বিপ্লবের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্রের বিকল্প নেই উল্লেখ করে ফখরুল বলেন, গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, গণতন্ত্রের চর্চা করাটা জরুরি। দেশের সমস্যা আছে এবং সেই সমস্যার সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন ফখরুল। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নেওয়া গেলে বাংলাদেশ বিপদে পড়বে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। যুদ্ধ শুরু হয়েছে তখন আমরা সবাই এক হয়েছে লড়াইটা লড়েছি। আজকে 24 হচ্ছে একই ঘটনা ঘটেছে, বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি। যেদিন ছাত্রদের উপরে গুলি শুরু হয়েছে তখন কিন্তু সবাই নেমে এসেছে রাস্তায়, ঠিক না? তো আজকে সেই একইভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই। আমরা সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা সহযোগিতা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, খুনিদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট বিমানবন্দর ও লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ সহ বিভিন্ন দাবিতে সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা জামায়াতে ইসলামে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। ভারতের সাথে সম্প্রীতি, শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী হিসেবে বসবাস করতে চান উল্লেখ করে জামায়াতের আমির বলেন, বাংলাদেশের স্বার্থ নষ্ট করলে ভারতকে চিন্তা করতে হবে তারা ভালো থাকবে কিনা। আমির বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনো কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদ চাঁদাবাজি, দখলবাজি করছে। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার।
এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ 10ম শ্রেণীর ছাত্র জোবায়ের হোসেনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকালে উপজেলার ভোলাবো এলাকা থেকে নিখোঁজের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জোবায়ের হোসেন ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় জোবায়ের হোসেন তার বন্ধু সায়েম, সিয়াম ও রাব্বি মিলে ছোট নৌকা যোগে দাউদপুর খেয়াঘাট থেকে ভোলাবো এলাকায় যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝখানে ক্যাপিটাল ম্যারিনার সামনে পৌঁছালে ডুবে যায়। এ সময় সাঁতরে 3 বন্ধু তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকে জোবায়ের। সকালে ডুবুরি দল নদী থেকে জোবায়েরের মরদেহ উদ্ধার করে। 6 দফা দাবিতে রোববার জেলাভিত্তিক মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অবস্থান ও রাইজ ইন রেট কর্মসূচি পালনের পর তারা এ ঘোষণা দেয়। এ সময় দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। কুমিল্লায় কারিগরি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে তারা অভিযোগ করে বলেন, 6 দফা দাবি যৌক্তিক হওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হচ্ছে না। আশ্বাস নয়, দাবির বাস্তবায়ন চান আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে গত বুধবার থেকে দেশব্যাপী আন্দোলন শুরু করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এদিকে 6 দফা দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে বরিশাল পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা নানা ধরনের ব্যানার, প্লেকার্ড নিয়ে নগরীর চৌমাথা এলাকায় মানববন্ধনে অংশ নেয়। শিক্ষার্থীরা জানান, তাদের 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেয়। এদিকে একই দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে গাজীপুরের বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় সরকারকে তাদের দাবি মেনে নেবার আহ্বান জানায় তারা। দালালদের খপ্পরে পড়ে রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক আকরাম হোসেন। ছেলের শোকে পাগল পরিবার। পরিবারের সচ্ছলতা আনতেই সুদূর রাশিয়ায় গিয়েছিলেন, কিন্তু দালালদের প্রলোভনে সবকিছুই শেষ। লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছে পরিবার। ব্রাহ্মণবাড়িয়া থেকে শেহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ছবিটি কেবলই স্মৃতি। ইউক্রেন যুদ্ধে গিয়ে রাশিয়ার সৈন্যদের পোশাক পরিহিত ছবি প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন আকরাম। আশুগঞ্জ উপজেলার লালপুর হোসেনপুর গ্রামে দরিদ্র পরিবারে জন্ম নেয়া আকরাম পরিবারের সচ্ছলতা আনতে গিয়েছিলেন রাশিয়ায়। বিগত 6 মাস সেখানকার একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডিংয়ের কাজ করতেন। এরপর পড়ে যান দালালদের ফাঁদে। মাসে 10 লাখ টাকা পাবেন সে আশায় রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগে রাজি হয়ে যান। প্রশিক্ষণ শেষে তাকে পাঠানো হয় ইউক্রেনে। সম্প্রতি ইউক্রেনের মিসাইল হামলায় আকরাম সহ বেশ কয়েকজন সৈন্য নিহত হন। হামলা হয়েছে ড্রোন হামলাতে, তারপরে তো এখানে পুরো করে হলাইছে, ধ্বংস করে হলাইছে। খোঁজাখুঁজি করছি, ডাকাডাকি করছি, তাই নাই ইয়ার তলে পাওয়া গেছে, বেজমেন্টের তলে, রাস্তার সাইডে আর কি। তার মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় পরিবারটি। দ্রুত ছেলের লাশ দেশে আনার দাবি জানিয়েছেন পরিবার। আমার এই ছেলের উপর এমন উপার্জন ছিল, এই সংসারটার হাল আমার ছেলের কাছে আছে। আমি যে কি লেনদেন করে পুত্রের বিদেশ বাড়াইছি, আমি কেমনে চলব এই চিন্তা ভাবনা করে আমি আমার ছেলের লাশটা আমরা দেখতাম চাই। আমরা তো ছেলের আশা ভরসা আছি, জুরিয়ার মেয়েদের মারা গেছে, আমার ছেলের লাশটা আমরা দেখতাম চাই। আমরা কাছে আর কোনো পরিবারের সাথে শোকে কাতর গ্রামবাসীও। এই পরিবারটা অসহায় হয়ে গেছে, 9-10 টাকা অর্থ করছে। আমরা মর্মাহত মারা গেছে, তাদের জন্য একটু ক্ষতিপূরণ দেই আর তাদের একটু দৃষ্টি আকর্ষণ রাখে। সেও পরিবারের একমাত্র ভরণ পোষণের সমস্ত কিছু দায়ভার তার উপরে সে বহন করে, সেই কাজকর্ম করে পরিবারটাকে দেখে। নিহতের লাশ ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে এবং এই ক্ষেত্রে তার যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় উপজেলা প্রশাসন তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। 3 ভাই ও 2 বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়। এনটিভি নিউজ ডেস্ক। নরসিংদীর মাধবদীতে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার শেখেরচর বাবুরহাটের একটি বহুতল ভবনের কার্নিশ থেকে রাজু মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে রাতে তার স্ত্রী মানসুরার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে জেরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী রাজু মিয়া। এদিকে নাটোরের বড়াই গ্রামে নিজ কক্ষ থেকে আইনাল হক নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। আর সিরাজগঞ্জের তাড়াশে রাশিদুল ইসলাম নামে এক ট্রাক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা করা হয়েছিল। এই হত্যা মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। হত্যাকাণ্ডের 48 ঘণ্টার মধ্যে নওগাঁ থেকে নান্টু ও খোকন মিয়াকে গ্রেফতার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বুধবার বিকেলে বাস ড্রাইভার আকরাম হোসেনের এসএসসি পরীক্ষার্থী মেয়েকে রাজশাহী নগরীর তালাইমারি এলাকায় উত্ত্যক্ত করে প্রতিবেশী নান্টু সহ কয়েকজন যুবক। বিষয়টি আকরাম হোসেন নান্টুর বাবাকে জানায়। এতে ক্ষুব্ধ হয়ে নান্টু সহ তার সহযোগীরা বুধবার রাতেই তালাইমারি এলাকায় আকরাম হোসেনকে মারধর করে। আশপাশের লোকজন আকরামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় 7 জনের নামে হত্যা মামলা দায়ের করে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সংস্কার রাজনৈতিক এজেন্ডা ও একটি চলমান প্রক্রিয়া। সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এটি বাস্তবায়ন হবে। দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে গণতন্ত্র ও জিয়াউর রহমান শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। সরকারের উদ্দেশ্যে রিজভী আহমেদ আরও বলেন, বিভ্রান্তি তৈরি করলে পুনরায় ফ্যাসিবাদের উত্থান হতে পারে। সরকারের আচরণে বৈপরীত্য থাকলে জনগণের আস্থা নষ্ট হবে। গত 15 বছরে দেশে নির্বাচন না হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের। কেন বারবার আপনার সংস্কারের কথা আপনারা বলে শুধু বিএনপিকে বলতে চাচ্ছেন, বিএনপি নাকি তড়িঘড়ি করে ক্ষমতায় যেতে চায়? 8 মাস তো হয়ে গেছে। যদি ডিসেম্বরেই ধরেন, তাহলে সংস্কার করতে আর কত সময় লাগতে পারে? গণহত্যাকারীদের বিচার এবং প্রয়োজনীয় ধারার সংস্কার ব্যতীত নির্বাচন অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। 25শে এপ্রিল ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতের কর্মী সভা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মতিউর রহমান আকন্দ বলেন, সংবিধান অনুযায়ী অল্প সময়ের মধ্যে একটি নির্বাচনের প্রস্তুতি চলছে। এর আগে গণহত্যাকারীদের বিচার করতে হবে। জামায়াতের পক্ষ থেকে সংস্কার কমিশনের কাছে তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। এ সময় জেলা আমির আব্দুল করিম সহ জামাতের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নওগাঁ শহর এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিদ্যুতের সুবিধা দিতে সোলার বাতি প্রকল্প বাস্তবায়ন করেছিল সাবেক সরকার। কিন্তু কয়েক বছরে অচল হয়ে পড়েছে কোটি টাকা ব্যয়ে স্থাপন করা সড়ক বাতি। চুরি হয়ে যাচ্ছে খুঁটি, বাতি ও ব্যাটারি। ফলে রাতের বেলায় চলাচলে বিপাকে পড়ছেন পথচারীরা। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। এটি নওগাঁর হাসাইগাড়ি বিলের সড়ক। এই সড়কের 15 কিলোমিটার অংশে দিনে রাতে চলাচল প্রায় কয়েক হাজার মানুষের। তাই রাতে চলাচলে একটু সুবিধা দিতে সড়কের বিভিন্ন স্থানে 2020 সালে স্থাপন করা হয় স্ট্রিট লাইট সোলার হোম সিস্টেম বাতি। তবে সময়ের সাথে সাথে এসবের অধিকাংশ নষ্ট হয়েছে। বিভিন্ন স্থানে চুরি হয়েছে বৈদ্যুতিক খাম্বা, বাতি ও ব্যাটারি। ফলে রাতের আধারে ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে আশেপাশের বাসিন্দাদের। শুধু সদর উপজেলার হাসাইগাড়ি বিলের সড়কই নয়, জেলার 11টি উপজেলার বিভিন্ন গ্রামের একই অবস্থা। দীর্ঘদিনে সোলার বাতি সংস্কার না করায় নষ্ট হয়ে পড়েছে। এখন লাগায় সেই 1 মাস 2 মাস না যেতে তেমন আস্তে আস্তে ফিট হয়ে গেছে। তালতলি বিলের রাস্তার বাল্ব নষ্ট হয়ে গেছে, তারপর সোলগিসি রাস্তার বাল্ব নষ্ট হয়ে গেছে। অন্ধকারের ভিতরে যাওয়া লাগে, আবার অন্ধকারের ভিতরে আসা লাগে। এর মধ্যে রাতের 9টা 10টা বাজলে রাস্তাঘাটে মানুষজন থাকে, টাকা পয়সা ক্যারে লাগে। এখন সমস্যা যাতে আসতে একটু আলো থাকলে আমরা যাতে আসতে ভালো হয়। এদিকে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, প্রকল্প ডিজাইনে সংস্কার বা মেরামতে কোনো খরচ ধরা হয়নি। যদি মন্ত্রণালয় আমাদেরকে রিপেয়ারিং এর কোনো বরাদ্দ দেয়, আমরা আশা করছি জনপ্রতিনিধিদের মাধ্যমে বা আমাদের মাধ্যমে আমরা এই সোলারগুলিকে সচল রাখার ব্যবস্থা করতে পারবো। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের তথ্য মতে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় জেলায় 22,450টি স্ট্রিট লাইট সোলার হোম সিস্টেম বাতি স্থাপন করা হয়। এনটিভি নিউজ ডেস্ক। মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই জলোৎসবের মাধ্যমে রাঙামাটিতে শেষ হয়েছে বৈশাখী উৎসব।
পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে মারমা জনগোষ্ঠী সাংগ্রাই উৎসব পালন করে আসছে। সকালে রাঙামাটির মারিস স্টেডিয়ামে মারমা সংস্কৃতি সংস্থা এর উদ্যোগে দিনব্যাপী সাংগ্রাই উৎসবের মাধ্যমে শেষ হলো এই বছরের বৈশাখীর আনুষ্ঠানিকতা। উৎসবে যোগ দিতে পেরে উচ্ছ্বাসের কথা জানালেন মারমা তরুণীরা। এলাকার উন্নয়নে পরামর্শ দেন পার্বত্য উপদেষ্টা। আপনারা সবাই মিলে আমাদেরকে গাইড করুন কিভাবে এই এলাকা উন্নত হবে এবং এই এলাকাকে কি করা যাবে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার চাই এনসিপি, বৃহত্তর ঐক্যমত্য দরকার ডক্টর রিয়াজ। জুলাই বিপ্লবের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না, ডক্টর ইউনূসকে সহায়তার আহ্বান মির্জা ফখরুলের। চট্টগ্রামে নালায় নিখোঁজ শিশু, 14 ঘণ্টা পরে মরদেহ উদ্ধার, নারায়ণগঞ্জে উদ্ধার শিক্ষার্থীর মরদেহ। রুশ সেনাবাহিনীতে অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যুবক নিহত, সরকারকে মৃতদেহ ফেরানোর অনুরোধ পরিবারের। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউবে ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।